একজন খুব দাম্ভিকতার সাথে বলতেছে, কি বলতেছে, কয় যে ভোট দেওয়া ফরজ না, ইসলাম সাথে নিয়ে কবরে যাওয়া ফরজ। কেউ ভোট দেওয়া ফরজ না, ইমানটা লইয়া মরা ফরজ। ইসলামী লেভেল লাগিয়ে ইসলামের সাথে একদল মুনাফিকি শুরু করে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন হুজুর কোন মাহফিলে এই কথা বলছে যে ভোট দেওয়া ফরজ? বলে নাই। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর আইন দিয়া বিচার করা এটা কি নফল না ফরজ? এত আস্তে বললে হবে? আল্লাহর আইনে বিচার করা নফল না ফরজ? আল্লাহর আইনে যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এবার খেয়াল করেন, আল্লাহর আইনে যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। এখন আল্লাহর আইনে যদি মোল্লা নাজিম বিচার না করে, তাহলে মোল্লা নাজিম এই তিন ক্যাটাগরিতে আছে না নাই? এখন বাংলাদেশের যত বড় বড় টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, তারাও যদি এই আল্লাহর আইনে বিচার না করে, তারা এই তিন ক্যাটাগরিতে আছে না নাই? বাংলাদেশে যত বড় বড় পীর যারা জান্নাতের টিকিট বিক্রি করার পরে তবিয়তে বসে আছেন, তারাও যদি আল্লাহর আইন দিয়ে বিচার না করে, ওই পীরেরাও জালেম, ফাসিক, কাফের, এতে কোনো সন্দেহ নাই। আমার কলেজের ভাইয়েরা, আমি আল্লাহর জাতের কসম করে বলে, আমি পীর বিরোধী লোক না, পীরের বিরুদ্ধের লোক আমি না। সত্য একবার আল্লাহর কসম, কোন পীরের বিরুদ্ধে আমি নই। কিন্তু যারা পীর আলীর নামে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেয়, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা না করে, কলা কৌশলে কোরআনকে পেছনে ফেলে রাখতে চায়, যারা নিজেদের বানানো জিকিরের তালিম দেয়, আল্লাহর কোরআনের তালিম দেয় না, তাদেরকে আমি কখনো পীর বলে স্বীকার করি না। কথা ঠিক কি না? আপনি কথা বলবেন, সাবধানে বলবেন। এতদিন আপনার কোনো ফতুয়া নাই, এখন যখন দেখতেছে একটু নমুনা ভালো না, ইসলাম বোধহয় এসেই গেছে, এখন পেছন থেকে পায়ের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, এরকমের লোক বাংলাদেশে আছে নাকি নাই? আমার কলেজের ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, বরকতের মালিকানা কার? সেই লোকেরা বরকত আল্লাহর কাছে না চায়া মানুষের কাছে বরকত কামনা করে যারা, তাদের শিরিক গুনাহ আমল নামায় আছে না না? আপনাদের কোম্পানি যাইছে মাহফিল করার জন্য, ভাত খাইতে বসছে, মুফতি ওমর ফারুকও বইছে, আপনাদের এলাকার একজন রিকশা চালকও বইছে, গোল করে বসছে। এর মধ্যে রিকশা চালক বইছে ডান পাশে, মুফতি ওমর ফারুক ভাই বসছে বাম পাশে। খাবার যখন ডিস্ট্রিবিউট করা হবে, সবার আগে পাবে কে? কথা কয় না তো, কে পাবে? কিন্তু আমাদের মুরব্বীরা ফতোয়া দেয়, ওমর ফারুক সাহেবরে আগে দে, হুজুরে আগে দিলে বরকত হইব। তো বরকত কি হুজুরের কাছে না রাসূলুল্লাহর সুন্নাহর কাছে? এগুলো আমাদের সমাজে আছে না। কালকে সকালে মোল্লা ভাই খালি পেছ লাগায়, খাইতে বসলাম গোল হয়ে, খাবার কোন দিক থেকে দেওয়া সুন্নাত? তাহলে আগে কে পাবে? যে রিকশাওয়ালা যদি ডান পাশে বসে, সে আগে পাবে, তাইলে বরকত হবে। আর মোল্লা নাজিমরা যদি বাম পাশে বসে, আগে পাবে না, কারণ সুন্নর মধ্যে বরকত, মোল্লা নাজিমের কাছে বরকত নাই। বরকত কে দেয়? আল্লাহ। এইজন্য আমরা যখন খেতে বসি, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা। আমার কলেজের ভাইয়েরা, যারা বিসমিল্লাহ বলে খায় না, তাদের সাথে ইবলিশ আছে না? এইজন্য দেখবেন যারা বিসমিল্লাহ বলে না, তারা যখন খাইতে বসে 4-5 প্লেট 5 মিনিটে, কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনেরা খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। কয় পেটে? একজন কাফের তখনও মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, রাসূলের দরবারে আসলেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা, তাকে বকরির দুধ খেতে দাও। 7 বাটি দুধ দিছে তাকে খাওয়ার জন্য। কয় বাটি? এতে ফিনিশ, খালাস, ফিনিশ। বুঝছেন তো?
ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাওহীদের ঘোষণা দিলেন। কালিমা পড়ার পর সকালবেলা নাস্তা খাবে, নবীজি বললেন তার হাতে এক বাটি দুধ দাও। লোকটা বললেন, রাসূল গতকাল রাতে তো 7 বাটি খাইছি, এখন কেন এক বাটি দিতে হবে? আল্লাহর নবী বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। সাহাবা বলেন, আমি তো নব মুসলমান, তখন মাত্র মুসলমান হইলাম, রাসূলের হাতের বাটি নিয়ে দুধ পান করতে শুরু করলাম। যেই লোকটা আমি নিজেই গতকাল রাতে 7 বাটি দুধ পান করলাম, রাসূলের সামনে দাঁড়ায় 1 বাটিও আমি শেষ করতে পারি না। আল্লাহু আকবার আসে না? এই যে ঘরের ভিতরে যান না, সালাম না দিয়ে ঢুকেন, আপনার সাথে দুষ্ট জিন প্রবেশ করে। আল্লাহর নবী বলেছেন বিভিন্ন জায়গা 5-6 জায়গায় জিন থাকে। বলেন কি থাকে? আবার এই কথা বলে ভয় পায় না স্যার। জিন কয় জায়গায় থাকে? 1 নাম্বার খালি বিছানা। কি বিছানা? বিছানা কখনো খালি রাখবেন না। আর বিছানা খালি যদি থাকে, এটাতে বসার আগে শোয়ার আগে ঝাড়ু দিবেন। কি দিবেন? আল্লাহর নবী বলেছেন খালি বিছানায় জিন থাকে, দুষ্ট জিন বসে থাকে, সেজন্য তোমরা ঝাড়ু দিবা বিছানা। আমরা এত অলস, এমন পরিবারও আছে যতদিন বিছনার চাদর ধৌত করতে দেয় না, ততদিনে বিছানা ঝাড়ুও দেয় না, চাদরটা বইটা বইটা কিয়ামত হয়ে যায় চাদরের উপরে, এমন পরিবারও আছে না? না, কিছু কিছু পরিবার আছে এত অলস, মশারি যে ওই 2010 সালে লটকাইছে। পয়সা পয়সা বুঝছেন তো কায়দা? কয় সালে লটকাইছে? মানে 3 মাথা খুলে না, 1 মাথা খুলে। এরকম বোধহয় দেখেন নাই, আপনাদের নোয়াখালীতে নাই, আপনাদের এলাকায় না। মানে 3 মাথা খুলে না, 1 মাথা খুলে, এটার উল্টা ফালায় রাখে, আবার শোয়ার আগে ফুরুত করে লাগায়। তো তোর মতো আলিশা দুনিয়া, তোর সাথে জিন ঘুমাইবো না, তোর সাথে তো ভূত থাকার কথা বলে। এরকমের আলিশা আসেনি? আল্লাহ রাসূল বলেছেন খবরদার বিছানা ঝাড়ু দেওয়া ছাড়া বিছানায় বসবা না, সেখানে শোবা না, কারণ এখানে দুষ্ট জিন দখল করে। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন বাথরুমে জিন থাকে। বলেন কথা কোন ডাকেন? কোন রোগ? আমাদের দেশে কিছু কিছু পরিবার আছে বাথরুমে শ্যাওলা পড়ে থাকে, কিন্তু এরা এত ভদ্র, বাথরুম ধৌত করে না। বাথরুমে গেলে আপনি পিছলে পরে মরে যান, তাতে কোনো আসে যায় না, কিন্তু তারা বাথরুম। আবার কিছু কিছু পরিবার আছে বাথরুমে ঢুকলে দেখবেন, তাদের রুচি বুঝবেন আপনি। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? বাথরুমে কি থাকে? এজন্য ঢুকতে হবে কোন পাও দিয়া? বাম পাও। কোন পা? আর ঢোকার সময় কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। মাশাআল্লাহ। আবার যখন কাজ শেষ হবে তখন কি বলবেন? জিন আপনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন খবরদার রান্নাঘরের চুলার মধ্যে জিন থাকে। কোন জায়গায়? রান্নাঘরে। কোথায় জানি না, মা বোনদেরকে সার কথা কইলে আবার আপনাদেরকে বলবো তুমি শুদ্ধ আইও, কারণ জিন টিন আছে নাকি মোল্লা ভাই বলে গেছে। রান্নাঘরে জিন থাকে, বাড়িতে জিন থাকে, সারা বাড়িতে জিন থাকে। এজন্য সব সময় সূরা বাকারা পড়বেন। কি পড়বেন? এই যে আমাদের দেশে বাড়িঘর হুজুরদেরকে আইনা বন্ধ করে, এটাতে কি কয়? বাড়ি বন্ধ করে। বলেন কি করে? বাড়ি। কিন্তু আপনি কি জানেন কোন সূরা দিয়া করে? সূরা বাকারা। আল্লাহর নবী বলেছেন যেই গ্রামে, যেই ঘরে, যেই পরিবারে, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে কোনো দুষ্ট জিন প্রবেশ করে না। আর যারা সূরাতুল বাকারা তেলাওয়াত করে, এই সূরাতুল বাকারা তাদেরকে জান্নাতে না পৌঁছায় ছেড়ে দিবে না। আল্লাহর নবী বলেছেন যারা সূরাতুল বাকারা তেলাওয়াত করে, কবরের মধ্যে সূরা বাকারা একটা পাখি হয়ে তারে ঢাকনা দিয়ে রাখবে। ফেরেশতারা যখন আসবে তাকে সওয়াল জবাব করার জন্য, ওই সূরাতুল বাকারা ডাল হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই যে জিন ভূত আসর, ভূত বলতে আসলে কিছু নাই, জিনটারই আমরা ভূত বলি আর কি। জিনদেরকে বিশ্বাস করা ফরজ। বলেন বিশ্বাস করা কি? জিন আসেনি? আছে। আমেরিকার বিজ্ঞানীরা আজ থেকে 100 বছর আগে তারা বলতো যে পৃথিবীতে জিন বলে কিছু নাই, কিন্তু মজার ব্যাপার এখন তারা জিনেরে পূজা করে।
জিনেরে কি করে? আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন হান্টিং নামে একটা প্রোগ্রাম আছে। কি বললাম? ওখানে দেখবেন আমেরিকাতে অসংখ্য বাড়িঘর জিনেরা দখল করে রাখছে, মানুষ থাকতে পারে না। মানুষ গেলে 1 রাত 2 রাত ঘুমায়, এরপরে বাড়ি ছেড়ে কি দৌড়ায়। এখন কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে তাই ঠিক, সারা পৃথিবীটা জিনে দখল করে রাখছে। এখন বলবেন আমাদের, শুনেন, জিন কিন্তু আমাদেরকে আসলে ক্ষতি করতে চায় না, কিন্তু আমরা তাদের ক্ষতি যখন করি তারা আমাদের কি করে? মসজিদে জিন থাকে আমার কলেজের ভাইয়েরা। বাংলাদেশের মসজিদগুলোর অবস্থা এমন, বারান্দার মধ্যেও নামাজ পড়া যায় না। আবার অনেক এলাকা আমরা যখন সফরে যাই, যদি ইস্তেনজার দরকার হয় মসজিদের ইস্তেনজার মধ্যে গেলে একটু পেশাব করারও জায়গা পাওয়া যায় না, কারণ হুজুর সব চাবি লইয়া শ্বশুর বাড়িতে। আচ্ছা, আপনারা যারা মসজিদ কমিটি আছেন, আপনাদেরকে এই দলিল দিল কে যে মসজিদের বাথরুম পেশাবখানা তালা দিয়ে রাখতে হবে? মানে এটা কে দিল আপনাদেরকে এই ফতুয়া? একটা সময় ছিল প্রত্যেকের বাড়িতে একটা করে কাছারিঘর মুসাফিরখানা থাকতো, থাকত না কেন? আর এখন হুজুররা বাথরুম তালা দিয়ে চাবি লইয়া ভাগ্যা যায়, হুজুর কয় শ্বশুর বাড়ি দিছে। এরকম আসেনি? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না যে হুজুররা বাথরুমের চাবি দেয় না মানুষের একটু ইস্তেনজা করার জন্য, আল্লাহ যদি তাদের ক্ষমতা দেয় তারা না জানি কি করে। এগুলা কি মানবিক না অমানবিক কাজ? আপনি বাথরুম তালা দিতে আপনারা বলছে কে? তা আপনি বলবেন নোংরা করে, তো বাথরুম তো নোংরা করার জন্যই, আপনি ধুইবেন, লোক রাখবেন, লোকেরা দৌত করবে। আমরা ছাত্র জীবনে মাদ্রাসার বাথরুম আমরা নিজের হাতে দৌত করছি। আমি নিজে আমার নিজের কথা বলি, আমার বাথরুম আমি কাজের লোক দিয়ে দৌত করলে আমি তৃপ্তি হই না। আমারটা আমি বললাম, আমি আমারটা নিজের হাতে দৌত করি। আমার বাথরুম, আমার স্বভাব হলে আমার বাথরুম শুকনা থাকতে হবে, বুঝছেন? আমার স্বভাব হলে আমার বাথরুম 24 ঘন্টা শুকনা থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। তা আমি তো আরেকজনের ভরসায় থাকতে পারি না, আমারটা আমাকেই কি করতে হবে? পরিষ্কার রাখতে হবে। আপনি মসজিদের বাথরুমটা দয়া করে তালা দিয়েন না, পেশাবখানাটা দয়া করে তালা দিয়েন না, কারণ মুসাফিররা এদিক দিয়ে যাইতে লাগবে, তাদেরও সে ইস্তেনজার দরকার হয়। আর এটারে কি করে? তালা মাইরা হুজুর কই যায়? এগুলা করেন না, এগুলা উচিত না, এগুলা উচিত না। মানুষের সেবা করবেন,